এই সময় আবার এই পুজো হয় নাকি? হ্যাঁ, এই প্রশ্নটা তোমাদের মনে অনেক আসতেই পারে, কিন্তু কি করবে বলো, মায়ের ইচ্ছা থাকলে অনেক কিছুই হতে পারে। তো এটা হচ্ছে মা শীতলার মূর্তি, তো বানাতে দিয়েছিল আমাদের কাছে। আর এটা কোথাকার বলো তো, আমার বাপের বাড়ি সূর্যনগর, সেখানেরই কিন্তু মূর্তিটা যাবে। তো চৈত্র মাসেই কিন্তু পুজোটা হয়, কিন্তু কেন বলো তো হঠাৎ করে এই সময় হলো? আমাদের এবছর চৈত্র মাসে পাথরের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে, আর আমাদের প্রথম থেকে কিন্তু মাটির মূর্তিতে পুজো হয়ে এসেছিলো। তো এখন পাথরের মূর্তি এবছর বসানো হয়েছে। তো দেখো, তখন আমরা বলেছিলাম যে মাটির মূর্তি একটা পুজো করলে ভালো হতো সাথে। তো যাই হোক, তখন হয়তো মানুষের যাই হোক পাথরের মূর্তিতেই করা হলো, তখন আর মাটির মূর্তি করা হয়নি। আর এখন কিন্তু মায়ের আদেশ অনুসারে মা স্বপ্নাদেশ দিয়েছে যে মাটির মূর্তিতে পুজো করার কথা। আর একজন দেখেনি সেই স্বপ্ন, অনেকেই দেখিয়েছে। তো যাই হোক, মায়ের ইচ্ছা থাকলে তো করতেই হবে, তাই না? তো ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করে দিও, আর যাওয়ার আগে মা শীতলার নাম নিয়ে যেও। আর মায়ের কিন্তু অনেক এমন মহিমা আছে, অনেক অনেক কিছু। আমরা তো ছোটো থেকে বড় হয়েছি মায়ের পুজো দেখেই। তো অনেক ঘটনা এরকম আছে মায়ের, যেগুলো মানে আমরা মানে হয়তো মানুষ বললে বিশ্বাস করবে না, কিন্তু আমরা ছোটো থেকে দেখে আসছি, তো ওই জন্য আমরা বিশ্বাস করতে বাধ্য। মা কিন্তু কারো ক্ষতি করে না। মা শুধু একটু বিশ্বাস রাখলে মা কিন্তু সবার বিপদ উতরে দেয়। মা নিজের উপর নিয়ে নেয় সব বিপদ, যেমন আমাদের মারা করে, সেই এই দেবী মাও কিন্তু তাই, আমাদের কোনো দিন কোনো বিপদ আসতে দেয় না আমাদের উপরে। তো যাওয়ার আগে জয় মা শীতলার নাম নিয়ে যেও। টাটা।